আসসালামু আলাইকুম। আশা করাম দেশ বিদেশের সব ভালো আছেন। তো আমি আসলে ভিডিওটা করলাম যে পর্তুগালের ডিওনের ভিসা সম্পর্ক নিয়ে। ডিওন ভিসা আসলে যারা 20-25 লাখ টাকা খরচ করিয়া আইরা যে ইনো আইয়া বালা কিছু করবা, বিষয়টা হলার নাই। বিশেষ করে যারা জায়গা জমিন বেশি যাওয়ার চিন্তা ভাবনা আছে বা ব্যাংক থেকে লোন তুলিয়া আইতা, ইলান কোনো কিছু করবা না। এখানে সবচেয়ে বড় ভুল হইব জীবনে। কারণ কি যে জায়গা জমিন বেচবা বা ব্যাংকের লোন তুলবা, এটা যদি চিন্তা ভাবনা থাকে যে পর্তুগাল আইয়া খাম কাজ করিয়া এটা ঋণ মারি দিবা বা জায়গা জমিন আবার কিনি লইবা, এখানে কোনো দিনে সম্ভব হইতো না, বুঝলেন না। পর্তুগালের খাম কাজের অবস্থা তেমন সুবিধা নাই। তার মাঝে যত খাম আছে বেশিরভাগ হইল খেত খামারও খাম, এটা সকলে করতেও পারে না, বুঝলেন নি। আবার মনে করুকা বেতনও তেমন ভালো না। কোনো রকম মনে করুকা বেশি কষ্ট করলে ও ঘর ভাড়া ওরা দিয়া নিজে চলা যায় এখন, বুঝলেন নি। কথার লাগিন কইরাম পর্তুগালের ডিওন ভিসার লাগিন নিজের সপ্তাহ আচ্ছারা করবা না, বুঝলেন নি। বিশেষ করে যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন, দেশও 20-25 লাখ টাকা খরচ করি আইয়াও অন্য ইনভেস্ট করার মতন ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, নগরের ব্যবসা বাণিজ্য লইয়া বোয়া সম্ভব, সারার লাগি নিল গিয়া পর্তুগাল। আর যারা মনে করিকা ইচ্ছা যে আমি পর্তুগালের সিটিজেন লইতাম, পাসপোর্ট পাইতাম, ফ্যামিলি লইয়া ইন ফিউচারে ইউরোপও থাকতাম, ওলান যদি চিন্তা ভাবনা থাকে তাইলে ঠিক আছে, বুঝলেন নি। সিটিজেনও পাইবা, সব কিছু পাইবা, পাসপোর্টও পাইবা ইন ফিউচারে, বুঝলেন নি। বাট অন্য দেশে গিয়া সেটেল হইতে পারবা। কিন্তু সমস্যা হইল গিয়া পর্তুগালও যে খাম কাজ করিয়া টিকা রুজি করা কেন সম্ভব। কারণ হইল প্রচুর মানুষ তুলনামূলকভাবে খাম কম। আর যে টেকার অ্যামাউন্ট 20 লাখ 25 লাখ টাকা খরচ করিয়া 22 লাখ টাকা খরচ করিয়া আইয়া দেশও ইটা টেকা রুজি করা মনে করুকা কোনোভাবে অসম্ভব নাই, বুঝছেন না। সো যারাও আইতা যোগাযোগ করা বা আইরা বুঝিয়া শুনিয়া উকা। কারণ যে কোনো কিছু করার আগে চিন্তা ভাবনা করার দরকার আছে, বুঝছেন না। অনেকে আছে দেশে দেখিয়া ভাই যাচাতা করিলি মনে বা আমি পর্তুগাল আইয়া ম্যানেজ করিলি মনে, বুঝলেন না। পরে আওয়ার পরে দেখা যায় যে তারা আসলে ডিপ্রেশনে ভুগে। যত টাকা খরচ করিয়া না আইয়া যদি দেশে ব্যবসা বাণিজ্য করতাম তো মনে হয় বালা কিছু করতাম, পারলাম মানে বা আইসি, বুঝলেন না। ওটার লাগিন যারাও আইতা সবে আগে পর্তুগাল সম্পর্কে জানুকা, খোঁজ খবর লৌকা, তারপরে হইল গিয়া আইতা কিনা সিদ্ধান্ত নৌকা। কারণ কতটা টাকা খরচ করিয়া আইয়া খেত খামারও খাম করতা, তারপরে খামও মিলে না, সব কিছু মিলে একটা সমস্যা পড়া লাগে। দেশে যদি 20 লাখ 25 লাখ টাকা খরচ করিয়া ব্যবসা বাণিজ্য করেন, মন থেকে যদি করেন এখন তো বালা কিছু করা সম্ভব। বাট দেশে আইয়া ও দেখবা যে মানে খুব কষ্টর কাম। আসলে দেশের মানুষ তো আমরা বুঝি না, ভাবি মনে হয় আসলে বিদেশ আইলেও মনে হয় দেখা রুজি করা সম্ভব, বালা থাকা সম্ভব। এখানে ভুল চিন্তা ভাবনা, বুঝলেন। দেশে আইলে যে পরিশ্রম যে কষ্ট করা লাগে তার অর্ধেক সময় যদি দেশে কষ্ট করেন এর বালা কিছু করা সম্ভব। ওকে, ভালো থাকবা। আর অবশ্যই পর্তুগাল যারা আবার চিন্তা ভাবনা তারা বুঝিয়া শুনিয়া ডিসিশন নিবা।